নমস্কার বন্ধুরা, আজকে আমি আলোচনা করব দ্য মেনটেন্যান্স অ্যান্ড ওয়েলফেয়ার অফ পেরেন্টস অ্যান্ড সিনিয়র সিটিজেন অ্যাক্ট 2007 নিয়ে। বন্ধুরা, এই আইনটির প্রয়োজনীয়তা কেন হলো? আমাদের সমাজে এখন আমরা দেখতে পাই যে ছেলে মেয়ে যদি বড় হয়ে যায় তাহলে সে তার বাবা মাকে আর দেখে না। অর্থাৎ যারা নিজের মুখের গ্রাস কেড়ে নিয়ে ছেলে মেয়েদের খাওয়ালো, সেই সমস্ত ছেলে মেয়েরাই কিন্তু তাদের বাবা মাকে অবহেলার মধ্যে রেখেছে। এই পুরো ব্যাপারটাকে কমব্যাট করার জন্য এই আইনের অবতারণা করা হয়েছে। তো আজকে আমরা এই আইনের কিছু সংজ্ঞা জেনে নেব। এই সংজ্ঞার মধ্যে দিয়ে কিন্তু আমরা এই আইন সম্পর্কে একটা সম্যক ধারণা তৈরি করতে পারব। বন্ধুরা, প্রথমে আসি, চিলড্রেন কাকে বলে? বন্ধুরা, এই আইনে চিলড্রেন বলতে ছেলে মেয়ে বা নাতি নাতনিকেই বোঝানো হচ্ছে। যদি কোনো ছেলে বা মেয়ে বা নাতি নাতনি 18 বছরের কম হয় তাকে মাইনর হিসাবে ধরা হবে। এরপরে আসি যে মেনটেনেন্স ব্যাপারটা কি। বন্ধুরা, মেনটেনেন্স হচ্ছে রুটি কাপড়া মাকান এবং তার সাথে মেডিকেল অ্যাটেন্ডেন্ট ও ট্রিটমেন্টের খরচ পরিবহন করাটাকেই আমরা মেনটেনেন্স হিসেবে দেখব। এবার আসি যে কারা এই আইনের আওতায় আসবে, অর্থাৎ কারা এই আইনের সুবিধা পাবে। বন্ধুরা, যদি আপনার বায়োলজিক্যাল পেরেন্টস থাকে তাহলে তিনি এই আইনের আওতায় আসবেন। যদি আপনার কোনো দত্তক বাবা মা থেকে থাকেন তাহলে তিনিও এই আইনের আওতায় আসবেন। যদি কোনো সৎ বাবা মা থেকে থাকেন তাহলে তিনিও এই আইনের আওতায় আসবেন। এছাড়া যদি কোনো সিনিয়র সিটিজেন যার সম্পত্তি আপনি পেয়েছেন বা যার সম্পত্তি পাওয়ার একটা সম্ভাবনা আছে, সেই রকম কোনো সিটিজেনের দেখভালও কিন্তু আপনাকে করতে হবে। ধরুন আপনার কাকা কাকিমা তারা নিঃসন্তান, তাদের কেউ দেখার নেই, ফলে তাদের যে সম্পত্তি আছে সেই সম্পত্তির কিন্তু আপনার কাছেই চলে আসবে, বা তারা গিফট ডিড করে আপনাকে তাদের সম্পত্তি দিয়ে দিয়েছেন। এই কাকা কাকিমাকে দেখাটাও কিন্তু আপনার কর্তব্য এবং এদেরও আপনাকে দেখাশোনা করতে হবে। এবার আসি, যারা অবহেলিত হয়েছেন তারা কোথায় অ্যাপ্লিকেশন করবেন? বন্ধুরা, এসডিও কোর্টে অর্থাৎ সাব ডিভিশনাল অফিসার কোর্টে তারা কিন্তু এই আইনের সুবিধা পাওয়ার জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন। এছাড়াও ডিস্ট্রিক্ট সোশ্যাল ওয়েলফেয়ার অফিসেও তারা অভিযোগ জানাতে পারে এবং ডিস্ট্রিক্ট সোশ্যাল ওয়েলফেয়ার অফিসার তারা এই বিষয়টি নিয়ে একটা কনসিলিয়েশন প্রসিডিওর অর্থাৎ দুপক্ষের মিটমাট করার চেষ্টাও করবেন। যদি কোনো মিটমাট সম্ভব না হয় তাহলে এই অফিসারই কিন্তু সেই সিনিয়র সিটিজেনের হয়ে মামলা ফাইল করতে পারেন। এবং সবশেষে আসি যে এই আইনে যিনি অবহেলা করেছেন তার কি শাস্তি হতে পারে। বন্ধুরা, এই আইনে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি তার দায়িত্ব অবহেলা করেন তাহলে তার 3 মাস পর্যন্ত জেল ও 5,000 টাকা পর্যন্ত জরিমানা হতে পারে, বা এই দুটোই একসাথে হতে পারে। সুতরাং বন্ধুরা, এই ব্যাপারটি অবশ্যই আপনারা মাথায় রাখবেন এবং যাতে আমাদের ঘরের কোনো বাবা মাই আর অবহেলিত না হয় সেই ব্যাপারটাও আপনারা নজরে রাখবেন। আজ এই পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ।